জিল্লু মালদে এটা বেস্ট ছিল। জিল্লু মালদে এই মুভিটা আমাকে বলিউডের ফিল দিয়েছে। আই লাভ ইউ মেগাস্টার সাকিব খান। আমার অনেক ভালো লাগছে সাকিব খানের মুভিটা। এই পর্যন্ত আমি সাকিব খানের অনেকগুলো মুভি দেখেছি, এর মধ্যে আমার বেস্ট লেগেছে দরদটা। আমার সব থেকে সিনটা ভালো লাগছে লাস্টে যখন ইতিকাকে মেরে ফেলেছে। আমার একটা ডায়লগ মনে আছে, জিল্লু মালদে এটা বেস্ট ছিল ফুল ছবিতে। হ্যাঁ, আমি বলতে চাই সাকিব খানের যে এতগুলো মুভি, এই 3 বছর ধরে সাকিব খান অনেক ভালো করতেছে, আর বাংলাদেশ তার জন্য অনেক লাভ করতেছে, অন্য অন্য দেশ থেকে চিনতেছে বাংলাদেশকে। এটা দেখে অনেক ভালো লাগতেছে আমাদের। আমার শরীরটা অনেক ভালো লেগেছে। আজ পর্যন্ত অনেকগুলো মুভি দেখেছি সাকিব খানের, এই মুভিটা বেস্ট ছিল। ইথিকার অ্যাক্টিং অনেক ভালো ছিল, সাকিবের অ্যাক্টিং অনেক ভালো ছিল, অনেক জোশ ছিল লুকগুলো। আর ওর যে লুকগুলো লাইক এত সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে লুকগুলো। হ্যাঁ, সব থেকে বেস্ট ছিল জিল্লু মালদে, এটা অনেক বেস্ট ছিল। এটা অনেক সময় সাকিব খান ইউজ করেছে, এটা আমার অনেক ভালো লেগেছে। সাকিব খান অনেক ভালো অ্যাক্টিং করে, আরও আগাবে। আমি অনেক হ্যাপি যে আমাদের বাংলাদেশে কোনো অ্যাক্টর এরকম অ্যাক্টিং করতে পারে। এই মুভিটা আমাকে বলিউডের ফিল দিয়েছে। আই লাভ ইউ মেগাস্টার সাকিব খান। সব মিলিয়ে একটা ঈদে আমরা যারা দর্শক আছি সাধারণ, যেমন একটা মুভি দেখতে চাই, রোমান্স থাকবে, তারপরে অ্যাকশন থাকবে, এমনকি একটা আনন্দমুখর ছবি হবে, ভালো লাগবে আর কি। সে সব কিছু মিলে ভালো লেগেছে। কোরিওগ্রাফি থেকে শুরু করে তারপরে কাহিনীটার একটু দুর্বলতা রয়েছে, তথাপিও আমি মনে করি একটা দুর্দান্ত ছবি ছিল। আর সাকিব খান লেভেল অফ স্ট্যান্ডার্ড বাংলাদেশ ছাড়িয়ে সাবকন্টিনেন্টাল ইতিমধ্যে লেভেল অফ স্ট্যান্ডার্ড হাই টপ লেভেলে চলে গিয়েছেন। অবশ্যই বলতে পারি এগিয়ে যাচ্ছে, এবং তার সেই এগিয়ে যাওয়ার অগ্রনায়ক এবং অধিনায়ক আমি মনে করি সাকিব খান। ওনাকে বাঁচিয়ে রাখতে হবে, ওনাকে ধরে রাখতে হবে। উনি বাংলাদেশের সম্পদ, চলচ্চিত্র সম্পদ। ওনার হাত ধরে আগামী প্রজন্ম অবশ্যই বাংলা চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ডায়লগগুলো, সংলাপগুলো ছবিতে, ছবির যে প্রেক্ষাপট ছিল, সাকিবের যে দুর্দান্ত এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় ছিল, সেই হিসেবে আসলে ছবিতে উল্লেখযোগ্য ডায়লগ এরকমভাবে যে ক্যাচ করবে ধরবে এরকম কিছু ছিল না। যেমন একটা ছিল ওই তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সারা ছবিতে, জিল্লু মালদে, এটা অনেক হলেও মজা পাচ্ছিল, দর্শকরা এনজয় করছিল আর কি। সব মিলে আসলে দুর্দান্ত ছবি। দুর্দান্ত, সমস্ত অ্যাক্টিংকে ছাড়িয়ে গিয়েছে, এমনকি তুফানের অ্যাক্টিংকে ছাড়িয়ে গিয়েছে। আমি দর্শক আপনাদের মিডিয়ার মাধ্যমে সাকিব খানকে শুধু এতটুকু বলতে চাই, একজন নায়ক হিসেবে যে চলন বলন, এমনকি তার ড্রেস আপ, গেট আপ, আর মাঝখানে উনি মুটিয়ে গিয়েছিলেন। আমরা সাধারণ মানুষ মুটিয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু মাঝখানে মুটিয়ে গিয়েছিলেন উনি। ইতিমধ্যে শারীরিকভাবে ফিজিক্যালি ভেরি মাচ ফিট। তো সেই ক্ষেত্রে সাকিব খানরা আমরা শুধু এতটুকু বলতে পারবো, আরও দীর্ঘ সময় আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো যেন এই দেশকে সাকিব খান সার্ভিস দিয়ে যেতে পারে, সেই জন্য যেন উনি নিজেকে ধরে রাখেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।